আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একদম অন্যরকম স্টাইলে কলা ভাজা রেসিপি শেয়ার করছি। 3টে কাঁচা কলা নিয়েছি, কলাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কলা 3টে টুকরো হয়েছে। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরা মরিচ ধনিয়া যেটা আমি একসাথে ভেজে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে করে আপনারা একদিন বানিয়ে দেখতে পারেন। আমি ফার্স্ট টাইম বানালাম, তো দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে একটা একটা করে সবগুলো কলার গায়ে এইভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। ওটাকে এক সাইডে রেখে একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ সুজি নিয়ে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজি আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে মশলা মাখানো কলাটা রেখেছি, ওই কলাগুলো একটা একটা পিস নিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। সবগুলো কলার পিসকে আমি একইভাবে কোট করে নেব। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, বা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। একইভাবে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। একদম কাটলেটের মতো দেখতে লাগছে, তাই না? এরপর এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো না, অল্প একটু তেল দিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে। তেলটা সব দিকে এইভাবে একটু ঘুরিয়ে নেব। এরপর কোট করা কলার পিসগুলো একে একে করে দিয়ে দেব সবগুলোকে। যেহেতু ফ্রাই প্যানটা বড়, সবগুলো আমার একসঙ্গে হয়ে গেছে। আপনারা চাইলে 2-3বারেও ভেজে নিতে পারেন। এটা লো ফ্লেমে ফ্রাই করতে হবে, তাহলে কলাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরে যে সুজিটা দিয়েছি সেটাও পুড়ে যাবে না। লো ফ্লেমে দুটো দিক লাল লাল করে ভেজে নিতে হবে। বারে বারে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবে 2-3বার উল্টে পাল্টে দিয়ে দুটো দিক লাল লাল করে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে আমার পুরো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সবগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি কলাটা কতটা প্রপারলি কুক হয়েছে। ভালোভাবে কুক হয়ে গেছে, কিন্তু কালারটা আমি আরেকটু লাল করব, সেই কারণে আমি আরেকটু ফ্রাই করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নেব। তো আমার নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।